আপনার আমার নবীর সাহাবী বেলাল আমার নবীর স্বপ্নে দাওয়াতে রওনা করেছেন, মদিনায় আবার ফিরে আসছে। মদিনার গলি দিয়া যখন বেলাল হাঁটে, মদিনার ছোট ছোট বাচ্চারা দেখা সবাই বলতে লাগলো, নবীর কলিজার টুকরা বেলাল আসছে, সম্ভবত নবীও আসবে। বাচ্চারা ঘরে গিয়া মায়ের বাবারে কয়, ও আব্বা ও আম্মা, দেখছি বেলাল মদিনায় আসছে। বেলাল যেহেতু আসছে, নবীও বোধহয় আসবে, চলেন না মসজিদে নববীর আঙ্গিনায় গিয়া দাঁড়ায় বেলালকে দেখার জন্যে। নবী হয়তো আসবে। বেলাল আসতে আসতে নবীর রওজায় সালাম দেয়, সালাম দিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার চলে যাবে। এমন সময় সাহাবায়ে কেরাম বেলালকে ধইরা কই, বেলাল 6 মাস হলো তোমার মুখে আজান শুনি না, মদিনায় যেহেতু আসছো একটাবার আজান দিয়া যাও, নবীর যুগের আজান শুনবার চাই। হযরতে বেলাল বলেন, না আমি আজান দিতে পারবো না, কারণ আগে আমি আজান দিলে আমার নবী আসতো, আমার আজানের পর নবী বের হয়ে মসজিদে নববীতে আইসা ইমামতির মুসল্লায় দাঁড়াইতো। তোমরা বলো আজকে আমি যদি আজান দেই আমার নবী আসবে কিনা বলো? নবী যদি না আসে আমি আজান দিতে পারবো না। বেলাল রাজি হয় না। সাহাবায়ে কেরামের একটা দল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার দরবারে গিয়া কয়, ও হাসান ও হুসাইন, আপনারা যদি হযরতে বেলালকে বলেন তাহলেই কেবল বেলাল রাজি হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে বলার পরে আয়েশা বেলালকে ধরছে, বেলাল নানার যুগের আজান শুনবো, তোমার আজান শুনে পরে আমরা শান্ত হতে চাই। হাসান হুসাইনে বলার পরে বেলাল আর না করতে পারে নাই, কারণ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারায় আনোয়ার ভেসে উঠতো, আমার নবীর চেহারা ফুটে উঠতো। বেলাল আর না করতে পারে নাই, মসজিদের মিনারায় দাঁড়ায় আজান দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে 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 বেলাল আশহাদু আন্না মুহাম্মাদ শুধু বলেছে। কথাটা বইলাই বেলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলছে। জ্ঞান হারানোর পর সাহাবায়ে কেরাম পানি ঢাইলা বেলালের জ্ঞান ফিরাইছে। বেলাল রে, আজান শেষ করতে পারলি না, জ্ঞান হারায় ফেললি কেন? বেলাল কই, বন্ধুরা নবীর নামটা বলার পরে পরে আমার মনে পড়ে গেছে নবী নাই। যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর থাকতে পারে না। নবীর মায়ার মোহাব্বতে আমি জ্ঞান হারায় ফেলছি। এর নাম ছিল মোহাব্বত আর ভালোবাসা। ও মুসলমান বাবারা, ভাইয়ের আমার, নবীর সাথে মোহাব্বত লাগাও, ভালোবাসা লাগাও। মোহাব্বত বড় দামি বাহানা, যদি নবীর সাথে লাগানো যায় কপাল খুলে যাবে। নবীর সাথে যাদের মোহাব্বত নাই তাদের কপাল পড়ে যাবে। এটা বোঝানোর জন্যই আমি 3 আয়াত তিলাওয়াত করেছি। সূরা ফুরকানের 3টা আয়াত যেই কারণে যে ঘটনাকে সামনে রেখে নাজিল করেছেন আল্লাহ। এই আয়াতের ভেতরে আল্লাহ কয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا فقد قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله وقال النبي صلى الله عليه وسلم في رواية أخرى لا تصاحب إلا مؤمنا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু মোহাব্বতে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি সবাই জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নবীগঞ্জ সদর অন্তর্গত হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘ রাজাবাদ এর উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 24 নভেম্বর 2024 রোজ রবিবার
সমাপনী অধিবেশনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, মুআজ্জাজ ও মুকাররাম হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সকলেই কালিমাতু শুকুর একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই যুব সংঘের নাম হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুব্বে রাসূল তথা রাসূলের মহাব্বত আর ভালোবাসা হচ্ছে ঈমানের নাম। যার অন্তঃকরণে রাসূলের মহাব্বত নাই তার ঈমান নাই। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহাব্বত তোমার দিলের ভেতরে তোমার বাবার চেয়ে বেশি না হবে, মায়ের চেয়ে বেশি না হবে, ছেলে মেয়ের চেয়ে বেশি না হবে, তোমার যত আপন আছে দুনিয়ার সকল আপনের চেয়েও যতক্ষণ আমি নবী তোমার আপন হব না, আমার মহাব্বত যতক্ষণ না বেশি হবে ততক্ষণ তুমি ঈমানদার হতে পারো না। নিশ্চয়ই মুমিন হতে হলে নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকা লাগবে, নিজের ছেলে মেয়ের চেয়েও কম না বেশি, নিজের মা বাবার চেয়েও কম না বেশি, বন্ধু বান্ধব আপনজন কুল কায়নাত পুরো দুনিয়ার চেয়েও নবীর প্রতি মহাব্বত থাকা লাগবে, কম না বেশি? বেশি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন নবীর সাহাবী, নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহাব্বত করি, সবার চেয়ে বেশি করি, কিন্তু আমি আমার জীবনের চেয়ে বেশি নয়। জীবনের মায়া তো বেশি থাকে, জান বাঁচানো খরচ। আল্লাহর নবী বলে, ওমর, যতক্ষণ না তুমি তোমার জীবনের চেয়ে বেশি মহাব্বত আমি নবীর না করবা ততক্ষণ পর্যন্ত তুমিও ঈমানদার হতে পারবে না। সাথে সাথে হযরত ওমর ঘোষণা করলেন, নবী, আমি আমার জীবনের চেয়েও বেশি মহাব্বত আপনারে করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রতি মহাব্বত হলো ঈমান, হুব্বে রাসূল হলো ঈমানের নাম। নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনের যত আমল সব আমল কবুল হবে যদি দিলের ভেতরে নবীর মহাব্বত থাকে। আপনার আমার নবীর মহাব্বত সবচেয়ে বেশি থাকা লাগবে। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, ও দুনিয়াওয়ালারা, নবীকে ডাক দিয়ে আল্লাহ বলে, নবী, দুনিয়ার মানুষকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, অতঃপর আমি নবীর আনুগত্য করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ মহাব্বত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক লাগাতে হলে তুই নবীরে মহাব্বত করা লাগবে, আর নবীর মহাব্বত জীবনের চেয়েও বেশি থাকা লাগবে। কোন বেঈমান নাফরমান যদি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যদি বাপও হয়, বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না। কোন বেঈমান নাফরমান যদি নবীর বিরুদ্ধে কথা কয়, সে মা হলেও মায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, যত আপন হোক না কেন। নবীর দুশমন আমার দুশমন, নবীর বন্ধু আমার বন্ধু। জোরে কোন ঠিক কিনা? আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কত বেশি মহাব্বত করতেন মিয়া। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর খবর নিয়ে দেখো,
এমনিতেই এত দামি হয়ে যায় নাই। আবু বকরের কত দাম, কই নবীদের ভেতরে আপনার আমার নবী যেমন শ্রেষ্ঠ নবী, আবু বকর হলো উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত। নবীদের ভেতরে সর্বপ্রথম আপনার আমার নবী যাবে জান্নাতে, উম্মতের ভেতরে সর্বপ্রথম আবু বকর যাবে জান্নাতে। আবু বকর জান্নাতে যাবে সকলের আগে। নবী যেমন সকল নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী, আবু বকর সকল উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত। জোরে কন্না সুবহানাল্লাহ। হুব আর মোহাব্বত আর ভালোবাসা যুবক প্রেমিকার সাথে লাগাইছো, প্রেমিকার মোহাব্বতে পইড়া দাড়ি কামাও, দাড়ি রাখো না। প্রেমিকা কয় দাড়ি রাখার সময় হইছে না এখন। হ্যাঁ যুবক মুসলমান, তুমি মোহাব্বত নবীর সাথে লাগাও, নবীর সাথে লাগাও। আপনার আমার নবীর সাহাবায়ে কেরাম কত বেশি মোহাব্বত করেছেন। সম্ভবত বদরের যুদ্ধের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে বসে বসে বলে, আব্বাজান, বদর যুদ্ধে আপনি আমার বিপক্ষে ছিলেন, আমি আবু জাহালের পক্ষে ছিলাম, আপনি মুহাম্মদ নবীর পক্ষে ছিলেন। তখন আমি কালিমা পড়ে মুসলমান হয় নাই। যুদ্ধের মাঠে আমি আপনারে কয়েকবার দেখছি, কয়েকবার আমার সামনে পড়েছেন, কিন্তু আমি আমার তরবারি চালাই নাই। আমি তো চাইলেই আপনারে দ্বিখণ্ড করে ফেলতে পারতাম, আপনার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতে পারতাম। আব্বাজান, একাধিকবার আপনাকে আমি সুযোগ পাইছি, সুবিধা পাইছি, কিন্তু তরবারি চালাই নাই। আপনি আমার আব্বা হন, এই কারণে চালাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়া হয়, সন্তান রে, তোর কপাল বড় ভালো, আমার সামনে তুই পড়ছস না, আমি তোরে দেখি নাই। যদি পাইতাম, নবীর দুশ্মন হওয়ার কারণে আমি তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম, আমার সন্তান হিসাবে বিন্দু পরিমাণ মায়া লাগতো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও নবীর মোহাব্বত করছে, আমরাও করি। শুধু জিলাপি আছে নাই, বিরিয়ানি থাকলে আসি নাই, সিন্নি পাইলে আসি নাইলে নাই, ঠিক না? আমরা শুধু মজার মজার সুন্নত পালন করি। নবীর জন্য জীবন দেওয়া লাগবে, আমি পারি না। মাইর খাওয়া লাগবে, পারি না। রাস্তায় নামা লাগবে, পারি না। নবীর দুশ্মনেরা নবীরে সন্ত্রাস বলে গালি দিল, আওয়াজ দিল না। নবীর বিবিদের চরিত্র নিয়ে কটূক্তি করলো, আওয়াজ দিল না। নবীরে জালেম সন্ত্রাস বলে, নারী লুভি বলে গালি দিল। নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো বলল। তুমি আশিকে রাসূল নবীর দুশমনের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইলা না, তুমি শুধু দাঁড়াও তাবলীগের বিরুদ্ধে, তুমি দাঁড়াও উলিপুরির বিরুদ্ধে, তুমি দাঁড়াও শাইখে হবিগঞ্জের বিরুদ্ধে, ওয়াহাবি ওয়াহাবি কাফের কাফের ফতোয়া দিয়া সমাজের ভিতরে পেছ লাগাও। আসেনি একদল খালি লাফায়, সুন্নি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি স্লোগান দিয়া মিছিল কইরা সুন্নি হওয়া যায় না। সুন্নি হওয়ার জন্য সুন্নতের উপর আমল করা লাগে। নবীরা মুহাব্বত করি, কিন্তু মায়ের খাওয়ার বেলাই নাই। রাস্তায় মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে, বেঈমান নাফরমানদের কার্যালয় ঘেরাও করতে হবে, লাশ করতে হলে লাশ পালাইতে হবে, মরতে হবে, বুকের তাজা রক্ত ঢালতে হবে, নবীর দুশমনের বিরুদ্ধে জীবন দিতে হয়, জীবন দিতে হবে। তখন রাস্তায় খুঁজা বাড়ি চালান দিয়েও পাওয়া যায় না। সিন্নি দিলে অভাব নাই, বিরিয়ানি দিলে অভাব নাই। এমন কিছু আশেক সমাজে আসরা নাই। আশিকে রাসূল একটা সাইনবোর্ড দিয়া, ব্যানার দিয়া, মিছিল কইরা, আওয়াজ দিয়া হয় না রে যুবক। এই পাগলা, নবীরে মোহাব্বত করো, প্রমাণ দেওয়া লাগবে আমলের দ্বারা, আমলের দ্বারা। মজার মজার সুন্নত পালনের বেলায় আছে, হাদিয়া দিলে হুজুর নিতে চায়। একাধিক বিয়া করার সুন্নত খুব পালন করে।
কিন্তু জেলখানায় যাওয়া লাগবে শাইখুল হাদিস মামুনুল হকের মতো, তখন বাড়ি চালান দিয়েও পাওয়া যায় না। এক চূড়া এক মহিলার ঘরে ঢুকছে, যে এই মহিলার জামাই মারা গেছে। জামাই হারাইয়া সুখে রাতের আধারে কান্দে, আজকে যদি আমার জামাই থাকতো, নতুন ঘরে একাকি থাকি, জামাই থাকলে জামাইয়ের সাথে খুশ গল্প করতাম, কতই না মজা হতো। চূড়াই খাটের নিচের থেকে জবাব দেয়, আমি আছি, চিন্তা নাই। মহিলা মনে মনে কোন চূড়ায় ঢুকলো রে, এ আমার সাথে গল্প করতে চায়। কিছুক্ষণ পর চুপচাপ মহিলা আবার আফসোস করে বলতেছে, হাই হাই, নতুন চালের ভাত রান্না করে খাই, একা একা খাই, জামাই থাকলে মজা করে সংঘ করে খাইতাম, কতই না মজা হতো। চোরাই কই, আমি আছি, টেনশন নেই। মহিলা মনে মনে কয়, ভালোই তো, নতুন ঘরে সাথী হবে, নতুন চালের ভাত রান্না করলে সাথে বয়া খাবে, তো হারাম সম্পর্ক রাইখা লাভ কি? একটু পরীক্ষা কইরা লাই, লোকটা যদি আসলেই আমার সঙ্গ দিতে চায়, আমার সাথী হতে চায়, আমার দুঃখের সাথী হতে চায়, সুখের সংসার তাহলে করব, হালাল উপায়ে বিয়ে করে ফেলবো, তবে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? মহিলা হঠাৎ করে একটা বুদ্ধি করে কইতেছে, আফসোস, আমার জামাই মারা গেল, 5 লক্ষ টাকা ঋণ করে গেল, এখন জামাই নাই, ঋণ দেওয়ার কি উপায়? এখন চোরাই মাতেও না, মতেও না। ঋণ দেওয়ার বেলায় কোনো আওয়াজ নাই। মহিলা কই, কিরে বাটপার, নতুন চালের ভাত রান্না করলে খাওয়ার বেলায় আসো, নতুন ঘরে সঙ্গ দেওয়ার বেলায় আসো, ঋণ দেওয়ার বেলায় তুমি নাই, তোমার মতো বাটপার সাথী আমার দরকার নাই। ঠিক তেমনি ভাবে যে শুধু বিরানির বেলায় আছে, ছিন্নির বেলায় আছে, হাদিয়ার বেলায় আছে, দুধ খাওয়ার বেলায় আছে, হাদিয়া নেওয়ার বেলায় আছে, কিন্তু নবীর জন্য রাজপথে মার খাওয়া লাগবে, আন্দোলন করা লাগবে, শাহাদত বরণ করা লাগবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তখন তারা বাড়ি চালান দিয়া পাওয়া যায় না। আর হলো ওই চূড়ার মতো বড় বাটপার। এমন কিছু বাটপার সমাজ আছে না নাই? খালি মোহাব্বত করি, মিছিল করে লাফাই, আমলের বেলায় নাই। বাবারে আমি মোহাব্বত করি, আমার বাবা বললো আমার চিকিৎসার টাকা দাও, আমি বললাম পারবো না। এটা মোহাব্বত নাকি মোহাব্বতের নামে বাটপারি? কথা বুঝা উত্তর দিয়ে। আমি আমার আম্মারে মোহাব্বত করি, আমার আম্মা বললো একটা শাড়ি কাপড় কিনে দাও, আমার শাড়ি নাই, আমি দিলাম না, দিতে পারবো না। এটা মোহাব্বত নাকি মোহাব্বতের নামে বাটপারি? নবীরে মোহাব্বত করি, নবী বলে দাড়ি রাখো, ও আফুল্লি হিয়া, নবী কয়ে আমার দাড়িটারে মাফ করে দিও, কাইটো না, সাইটো না, কামায়ও না। পারলাম না। নবী বলল আমার সুন্নতের উপর তুমি আমল কইরো, আমি পারলাম না। এটাও হলো এক প্রকার মোহাব্বতের নামে বাটপারি করা। সাহাবায়ে কেরাম আমার নবীরে কত মোহাব্বত করতো জানো? বলতেছিলাম আবু বকর আমার নবীরে কত মোহাব্বত করতো মুসলমান জানো? আমার নবী হিজরতের সফরে রাতের আধারে বের হয়ে গেলেন, মক্কা থেকে মদিনার পথে রওনা। পথিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যায়, দরজায় আমার নবী ছোট্ট একটা নক করেছে, সালাম দিয়েছে। দরজায় নক করার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে ফেলছে। 1 মিনিটও দেরি হয় নাই, দরজা খুলে ফেলছে। আমার নবী কয়, আবু বকর গভীর রাতে আইসা তোমার ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই নাকি? সাথে সাথে দরজাটা খুইলা দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর তখন নবীর ডাক দেয়া, কই নবী গো, 6 মাস আগে আপনি ইশারা করছিলেন কোনো এক রাতে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন। 6 মাস ও নবী, 6 মাস আগে আপনি ইশারা করে একবার বলছিলেন আবু বকর আল্লাহর নির্দেশ আসার পরে মক্কা থেকে মদিনায় যাব, রাতের আধারে সফর হবে, হিজরতের সফরে তুমি আমার সাথী হবে, আপনি আমার সাথী বানাবেন। 6 মাস আগে ইশারা করার পরে গো নবী, আজকে 6 মাস হলো বিছানায় পিঠ লাগায় না, আমি আমার পিঠ দরজায় লাগায়া দাঁড়ায় থাকি, সারা রাত আমি আবু বকর ঘুমায় না।
কখন জানি দয়ার নবী আসে, আইসা আমার ডাক দেয় আর জবাব দেওয়া লাগবে। দরজা খুলতে যদি দেরি হয় তো নবীর কষ্ট হবে, বেঈমান নাফরমান আমার নবীর উপর অ্যাটাক করবে, আক্রমণ করবে। 6টা মাস হলো আমি ঘুমাই না গো নবী, দরজা দেয়ালে আর আমি আমার দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি, সারা রাত আমি অপেক্ষা করি। ওরে মুসলমান, এত বেশি মোহাব্বত আমার নবীর করত। হিজরতের সফরে রওনা করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়া গুহার সামনে যাবে। পাহাড়ের উপরে তো গুহা, হাজী সাহেবরা গিয়া গিয়া দেখি, কিন্তু ওই গুহার ভেতরে নওজোয়ান হাজিরাও উঠবার মতো সাহস করে না। আমার নবীরে নিয়ে যখন আবু বকর যাবে, আবু বকর আমার নবীরে কয়, নবী আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনার কাঁধে করে করে এত দূর পথ আমি নিয়ে যাবো। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাঁধে বসছে, কান্দে কইরা নবীরে কাঁধে কইরা ওই উঁচা পাহাড়ের গুহার সামনে নিয়ে দাঁড় করাইয়া আপনার আমার নবী বলে, আপনার আমার নবী বলে, আবু বকর এত কষ্ট তুমি করেছো? আবু বকর বলে, নবী গো, গুহার ভেতরে আপনি আগে যাবেন না, আমি আবু বকর আগে যাবো, কারণ গুহার ভেতরে সাপ বিচ্ছু থাকতে পারে, কোনো বেঈমান নাফরমানের ষড়যন্ত্র থাকতে পারে, আমি আগে ঢুকমু। আল্লাহর নবীর প্রিয় দোস্ত আবু বকর নবীর দাঁড় করায়া গুহার ভেতরে ঢুইকা জারু দিয়া পরিষ্কার কইরা দেখে যে চারপাশে অনেকগুলা ছিদ্র, নিজের কাপড় খুইলা অথবা পাগড়িটারে টুকরা টুকরা কইরা সবগুলো গর্ত বন্ধ করিয়া একটা মাত্র গর্ত বাকি আছে। আমার নবীর আবার ডাক দেয়, নবী গো আসেন, আপনার আরামগাহ ব্যবস্থা হয়ে গেছে। আবু বকর বসছে, বৈশা পরে নিজের পায়ের আঙ্গুল দিয়া সেরা ওই ছিদ্রটা বন্ধ করে রাখছে। আমার নবী ক্লান্তি সফর, এই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আবু বকরের রানের উপর নবী শুয়ে গেছেন। আবু বকরের রানের মধ্যে নবী শুয়া, সাথে সাথে নবীর আরামের ঘুম চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। ওরে মুসলমান, আমার নবীর চেহারা আনোয়ার, এত মায়ার চেহারা, এত দয়ার চেহারা, এত সুন্দর চেহারা নবীর ছিল, এত সুন্দর করে আল্লাহ কাউরে বানান নাই। নবীরে দেখা কারো তৃপ্ত মিটত না, নবীরে দেখা কারো খাহেশ মিটত না, যতক্ষণ দেখতো দেখতে মনে চাইতো। এত মায়ার চেহারা তো সুন্দর করে নবীরে বানাইছে। আমার নবীর চেহারা আনোয়ারের বয়ান করে শেষ করা সম্ভব না। আবু বকর নবীর চেহারা দেখেন, তাকায় আছেন। এমন সময় হঠাৎ করে সাপ আইসা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের আঙ্গুলে কামড় মেরা দিল। আবু বকরের পায়ের মধ্যে যখন আঙ্গুলে কামড় দিয়া দিছে, সাপের ব্যথাই বেদনাই আবু বকর কালো হয়ে গেছে, চোখের পানি হঠাৎ করে টপ করে নবীর গালের উপর পড়ে গেছে। আমার নবীর গাল মুবারকে চোখের পানি পড়ার পরে ঘুম ভাঙা গেল। নবী আবার আবু বকরের চেহারার দিকে তাকায় দেখে কালো হয়ে গেছে। আবু বকর কান্দ কেন? আবু বকর কই, নবী গো, সাপ আমার পায়ে কামড় দিছে, আমার ডাক দিলা না কেন? নবী গো, আপনি আরামের ঘুম ঘুমাইতেছেন, আপনার ঘুমের ডিস্টার্ব দেওয়ার মতো সাহস আমার নাই। ওরে মুসলমান, আবু বকর নবীরা তো মায়া করে ডাক পর্যন্ত দিল না, চোখের পানিটা নবী আটকাইতে পারলাম না, আপনার গালে পড়ে গেল। আমার নবী কই, কোথায় কামড় দিছে? আঙ্গুলের ভেতরে নবী থুথু লাগাইয়া দিলেন, সাথে সাথে সাপের ব্যথা ভালো হয়ে গেছে। আপনার আমার নবী তাকায় দেখে এত বড় সাপ আজাইবুল মাখলুকাতের ভেতরে আসে, বিশাল এক সাপ, আজলা সাপ। আমার নবীজিকে, বেয়াদব জালেম সাপ, আমার বন্ধু আমার দোস্ত আবু বকরকে কামড় দিলি কেন? আজাইবুল মাখলুকাতের ভেতরে আসে সাপের জবান আল্লাহ কইলা দিছে। সাপ আমার নবীর ডাক দেয়া কই, নবী গো, প্রায় 100 বছর আগে, 100 বছর আগে আমাদের খ্রিস্টান ধর্মের এক আলেম বয়ান করতেছিল, এদিক দিয়া নাকি শেষ নবী, শ্রেষ্ঠ নবী যাবে এবং অমুক গুহার ভেতর আশ্রয় নেবে।
আমি 100 বছর আগে বয়ানটা শুনছিলাম, নিজের নবী শেষ নবী এই গুহায় আশ্রয় নেবে, এরপরে আপনাকে দেখার জন্য শত শত ছিদ্র করে রাখছি, আপনি গুহায় থাকবেন, আমি আপনারা দেখব, কিন্তু আমার দুশমন আবু বকর সবগুলা ছিদ্র বন্ধ কইরা একটা ছিদ্র আবার সেখানে নিজের পায়ের আঙ্গুল দিয়ে রাখছে। আপনাকে দেখার পাগলে, দেখার মহাব্বতে আমি আবু বকরকে কামড় দিছি গো নবী, আপনার মহাব্বত আর ভালোবাসার কারণে। আল্লাহু আকবার বলেন না। মহাব্বত কারে কয়? হ্যাঁ, এই মহাব্বত আপনার আমার দিলে থাকা, আপনার আমার নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসার নাম হলো ঈমান। সাহাবায়ে কেরাম এত বেশি মহাব্বত করেছেন, গভীর রাত পর্যন্ত বয়ান হবে না রে মুসলমান, নবীর সাথে মহাব্বত লাগান, মহাব্বত লাগান, মহাব্বত লাগান। আমি আমার প্রায় বয়ানেই বলি মহাব্বত বড় দামি বাহানা, যদি আল্লাহ কবুল করে জান্নাত হবে ঠিকানা। মহাব্বতের দাম আছে, যার তার সাথে মহাব্বত লাগান না। আমার নবীর সাথে যদি মহাব্বত লাগাতে পারেন, ওটা আমার নবীর সাথে মহাব্বত লাগায় জান্নাত পায় গেছে। খেজুর গাছ আমার নবীর সাথে মহাব্বত লাগায় জান্নাত পায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর তো পাবেন না, মহাব্বত লাগাবেন কার সাথে? ওই যুগের আলেম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে ইকরামের সাথে মহাব্বত লাগালেই নবীর সাথে মহাব্বত লাগানো হবে। একটা কথা মনে রাখবেন, নবীর সাথে মহাব্বত লাগানোর দুইটা মাধ্যম, একটা হলো মুহিব্বান লিল আলেম, আলেমদের সাথে মহাব্বত লাগানো। যারা আলেমদের সাথে মহাব্বত না লাগায়া দুশ্মনী করবে, যারা আলেমদেরকে বন্ধু না বানায়া দুশ্মন বানাবে, তাদের অবস্থা কি হবে? 2024 সালের 5ই আগস্টে আল্লাহ দেখাইয়া দিছে, এই মিয়া দেখো, তোমাদের নেত্রী আলেমদের দুশ্মন বানাইছিল, আলেমদের জালখানায় ঢুকাইছিল, আলেমদের ডান্ডাবিরি পড়াইছিল, আলেমদেরকে রিমান্ডে নিছিল, আলেমদের দুশ্মন বানায়া ভারতের দাদা বাবুর বন্ধু বানাবার কারণে আল্লাহ এমন গজব দেওয়া দিছে, 40 মিনিট সময় পাইছে না, ভাগন লাগছে। আলেমরারে দুশ্মন বানাইছিল আর আকাড়া বেড়ারে বন্ধু বানাইছিল। বন্ধু বানাইছো হিলারে, আল্লাহ হয়তো কইছে যাও, তোমার জন্য যারা বন্ধু বানাইছো হের লগে আজীবন থাকো, আমি তো ভালো না, ভালো লইয়া থাকো। হিসাবটা দেখছেন, জায়গাটা কই হইছে দেখছেন। পৃথিবীতে কত দেশ আছে, কোন দেশে যাইতে পারলো না, কোন দেশ তারে নেয় না। আল্লাহ কই তুমি তোমার বন্ধুর কাছেই থাকো। হ্যাঁ মিয়া, আলেমদের দুশ্মন বানাইছে না? 13 সালে গুলি করে, রাতের আধারে বিদ্যুৎ বন্ধ করে গুলি করে হাজার হাজার আলেমকে হত্যা করেছে শাপলা চত্বরে। 1921-এ শত শত আলেমকে জেলখানায় বন্দী করে দিছে মিথ্যা মামলা দিয়া দিয়া। দুর্নীতির কথা নাই বললাম, চুরি বাটপারির কথা নাই বললাম, দরবেশ সাইজা সাইজা ব্যাংকের থেকে কোটি কোটি টাকা বিদেশে পাঠায়া কানাডায় বউয়ের নামে বাড়ি করছে। এক নেতার বাড়ি পাওয়া গেছে 350 বাড়ি। 350 বাড়ি লাগে একজনের। আবার দরবেশ বাবা সাহায্যে, দরবেশ, এটি দরবেশ না ধরবেশ, দাঁড়িয়ে রাখছে পিসাব সাইজা ব্যাংকের টাকা লুটপাট কইরা সালমান এফ রহমান সাচ্ছে দরবেশ। সেদিকেও যাচ্ছি না, শুধু মনে রাখেন ভাইয়েরা, আলেমদেরকে যারা দুশ্মন বানাবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা আছে আল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীর মাধ্যমে 1500 বছর আগে জানাই দিছে, আমার বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবীর সাথে নমরুদ দুশ্মনী করেছে, নমরুদের সাথে আল্লাহ যুদ্ধ করেছে। আল্লাহর বন্ধু মুসা নবীর সাথে ফেরাউন দুশ্মনী করেছে, ফেরাউনের সাথে আল্লাহ যুদ্ধ করেছে। আবু জাহাল
আল্লাহর বন্ধু মুহাম্মদ নবীর সাথে দুশমনী করেছে, আবু জাহালের সাথে আল্লাহ যুদ্ধ করেছে, যত বেঈমানের সাথে আল্লাহ যুদ্ধ করেছে, নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, আবু জাহালকে আল্লাহ ধ্বংস করেছে, আব্রাহামকে আল্লাহ ধ্বংস করেছে, যুগে যুগে যারা আল্লাহর বন্ধুদের দুশমন বানাইছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। এই যে 2024 আল্লাহ ধ্বংস করছে, এরও কারণ হলো অনেকে মনে করে এটা বিএনপির ক্রেডিট, অনেকে মনে করে জামাতের কারসাজি, অনেকে মনে করে ছাত্রদের কারিশমা। আমি বলি না না, সব করেছেন মহান আল্লাহ। আল্লাহ করছেন বলেই শুধুমাত্র সরু সরু পোলাবাইন দিয়া করাইছে। এটা আল্লাহর একটা খেলা। নমরুদরে সাইজ করছে ল্যাংরা মশা দিয়া, ফেরাউনরে সাইজ করছে পানি দিয়া। পানি পানি একটা জিনিস হইল, পানি দিয়া সাইজ করছে ফেরাউনরে। আর এই যুগের নব্য ফেরাউনকে সাইজ করছে ছাত্র দিয়া। আল্লাহু আকবার বলেন মিয়া। যারা কইতো এই মোল্লারা সাবধানে কথা কও নাইলে পাকিস্তান পাঠিয়ে দেব, তাদের বলবার চাই মোল্লারা বাংলাদেশে আছে, তোমরা হিন্দুস্তান গেছো না। কথা ঠিক কিনা? কোন হইলে তো খেলা হইব, খেলা হইব কই অন খেলার মারে নাই। আজীব আল্লাহ কি গজব দিছে দেখেন। এই দল করত আনান পরিচয় দিতে পারে না, গজব ইডারে কয়। নাতি কইতে পারে না আমার দাদা এই দলটা করত, লজ্জায় শরমে সামনে আইতে পারে না, রাতের আধারে নিজের সাইনবোর্ড নিজেরা খুললে লাইছে, পরিচয় দিতে চায় না এই দলটা আমি করতাম। গজব এত বেশি ঢালছে কেন আল্লাহ? একমাত্র কারণ আলেমদেরকে দুশমন বানাইছিল আল্লাহ। মিয়ারা জবাব দেন, আলেমদের বন্ধু বানাইবেন তো ইনশাল্লাহ? আলেমদের সাথে কারা কারা থাকবো? হাত দেখি, হাত আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। নবীরা পাবেন না, আলেমদের বন্ধু বানায় চলেন। আমার নবীরা বন্ধু বানাবার আরেকটা তরিকা হলো নবীর সুন্নতে বন্ধু বানান, নবীর সুন্নতের সাথে সম্পর্ক গড়েন। নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যারা মহাব্বত করবে তারাই যেন আমারে মহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নতের মহাব্বত যার দিলের ভেতরে থাকবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ। মুসলমান যুবক বন্ধুরা, লম্বা সময় কথা বলবো না, বলতেছিলাম নবীর সাথে মহাব্বত লাগাতে হবে। মহাব্বত বড় দামি বাহানা। গাধা নবীর সাথে মহাব্বত লাগায় জান্নাত পায় গেছে, উট নবীর সাথে মহাব্বত লাগায় জান্নাত পায় গেছে, মরা খেজুর গাছ নবীর সাথে মহাব্বত লাগায় জান্নাত পায় গেছে। আমার আপনার মহাব্বত কত, আর সাহাবায়ে কেরামের মহাব্বত কেমন ছিল? আরে নবীর সাহাবীদের মহাব্বত তো কারো করে এমন ছিল, নবীর মহাব্বতের কারণে কেউ কেউ মদিনা ছেড়ে দিছে। যেমন বেলাল, আমার নবীর প্রিয় সাহাবী বেলাল। আরে বেলালের ব্যাপারে আমার আগে আমার ভাইজান বলে গেছে, বেলাল কালো কিন্তু তার দিলটা ভালো হওয়ার কারণে বেলালের দাম কত ছিল, কত ছিল, কত ছিল। মেরাজের সফরে নবী জান্নাতের ভেতরে হাঁটে, জিবরাইল আমিনকে ডাক দেয়া, কই জিবরাইল তুমি আমি ছাড়া আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, সে কে? জিবরাইল বলে নবী গো, জান্নাতের ভেতরে আমি আপনি ছাড়া আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, সে হলো আপনার বন্ধু, আপনার সাহাবী কালো বেলাল। বেলাল হাঁটে মক্কায়, আওয়াজ হয় জান্নাতের ভেতর। মকবুল তু মগর সাজ হে काबिल तू बहुत है, नकबुल तू मगर साज है, काबिल तू बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानंदे तू नहीं दिल तू बहुत है। आपनारे बड़ो बोले बड़ সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া এ জগতে কঠিন ব্যাপার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার। বেলালের এত দাম কেন? অনেকগুলো কারণের ভেতর আরেকটা কারণ হলো বেলাল বড় বিনয়ী ছিল, নিজেরে খুব ছোট করে রাখতো। আল্লাহ বড় বানাই দিছে। যে নিজেরা ছোট করবে তারে বড় করে দেবে কে?
মান তাওয়াযুআ লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত। রাসূল বলছে যে নিজেরে মিটাইয়া দেবে, আল্লাহ তারে বড় বানাইয়া দেবে। মেহেদি পাতা শিল পাতার মাঝে যখন নিজেরে ঘষাইয়া ফিনিশ করে ফেলে, একেবারে বাইটটা মেহেদি পাতা যখন নিজেরে বিলীন করে দেয়, সেই মেহেদি পাতা হাতে লাগাইলে হাত রঙিন হয়, দাড়িতে লাগাইলে দাড়ি রঙিন হয়, যেখানে লাগান ওখানটাই লালে লাল হয়। কই এত লাল করলি কেমনে? কই আমি আমারে বিলাইয়া দিছি, যার দরুন আল্লাহ আমাকে রাঙাইয়া দিছি। অসুবিধা হচ্ছে আপনাদের? বেশি রাত হয়ে গেছে। আল্লাহ কেডা আছেন, মানুষের প্রয়োজন আছে। দিল বড় করতে হবে, দিল সবার। বয়ান চলবে, থাকবেন কারা কারা হাত দেখি। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। সুবহানাল্লাহ। আরো 1 ঘন্টা আমি করবো, আরেক ঘন্টা আপনি করবেন। আপনার আওয়াজ ভালো আছে মাশাআল্লাহ, জজবা আছে। আল্লাহ আমার ভাইকে, আমাদেরকে সবাইকে নবীর মোহাব্বত দিলের ভেতর মজবুত করে দিয়া নবীর সাথে জান্নাতের মেহমান বানাইয়া দেন। জোরে বলি আমিন। আপনারা কি ভয় পান? হ্যাঁ, একটা কথা মনে রাখেন, নবীর উম্মতের কোনো ভয় নাই, নবীর ভয় ছিল না। ওই যে গুহার ভেতরে গেছে না, আবু বকর একটু ভয় পাইতেছে। নবী গো, ওই যে দরজার মধ্যে দেখা যায় আবু জাহাল, আবুল হাবুদ বা সাইবার আয়া পড়ছে, ধরা পড়া যাবে, একটু ভয়। নবী তখন বলতেছে কি, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। এই গুহার ভেতরে তুমি আমি ছাড়াও তোমার আমার সাথে আরেকজন আছেন। তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আমাদের মালিক হলো আল্লাহ। যার মালিক আছে তার কোনো ভয় নাই, যার মালিক আছে তার কোনো। আরে গরু ঘাস খাইতেছে জঙ্গলের কিনারায়, বাগে দিছে দৌড়ানি, গরু দিছে দৌড়, ডিগলা ছুড়াইয়া এক দৌড়ে গিয়া। আপনাদের নদী কি খোয়াই নদী না আশেপাশে আরেকটা আছে? হ্যাঁ, কুশিয়ারা নদী কাছে। কুশিয়ারা নদীর মনে করেন কোন কোন সাইটে এমন আছে না, পানি গেছে গা কইমা, আর জায়গাটা পেক কাদায়ে এমন উর্বর হইছে যে পাড়া দিলে রান পর্যন্ত ডাইবা যায়। আসেনি এমন একটা জায়গায় গিয়া গরু লাভ দিয়া পড়ছে, ডাইবা গেছে গা, নড়াচড়া করতারে না। বাঘেও দিছে দৌড়, এক দৌড়, হের গতি তো বেশি, এক দৌড়ে জোরে লাভ দিছে, পড়ছে গিয়া 10 হাত দূরে, হেও গেছে গা ডাইবা। ডাইবা গিয়া গরু, বাঘে গরুরে ডাক দেয়া কই, শালার গরু তুইও মরছ আমারও মারছ, আর জায়গা পেলি না। নবীগঞ্জের মাঠে একটা লাভ দিতি, শুকনা জায়গায়, তুই তো মরছস মরছস আমারও মারছস। গরু কই, দুস্ত আমি মরি নাই, তুমি মরছ। কেমনে? কই কি আছে কপালে দেখবা তুমি বিকাল। তোমার মালিক নাই, আমার মালিক আছে। গরুর মালিক আছে না নাই? কৃষক বাবা গরুরে তালাশ করতে করতে জঙ্গলের কিনারা পার হইয়া নদীর কিনারায় গিয়া দেখে পেক্কাদা মাটিতে আটকাই রয়েছে, পাশে একটা বাঘ আটকাই রয়েছে। বাঘের দেখা মালিক বুঝা রয়েছে, আরে এই শালার বাঘেই তো আমার গরুরে দৌড়ে এখন পর্যন্ত নিয়ে আসছে। গরু উড়াইমু পরে, বাঘের বাপ ডাহামো আগে। বাড়িতে গিয়া লাঠি বেন্দা দল বল সব লয়া, সৈন্যবাহিনী লয়ে আয়া ইচ্ছা মতো বাইরে বাঘের আব্বা ডাকায়া গরুরে টান দিয়া উড়াইয়া গোসল টুসুল করায় নিয়ে জায়গা। গরু হ্যাঁচকা টান দিয়া ব্রেক দিয়া দাঁড়ায়া কয়, দুষ্ট বাঘ কইছিলাম কি আছে কপালে দেখবা তুমি বিকালে। তোমার মালিক নাই, আমার মালিক আছে। যার মালিক আছে তার ভয় নাই। তোমাদের মালিক হয়তো আমেরিকা, তোমাদের মালিক কখনো কখনো রাশিয়া, তোমাদের মালিক কখনো কখনো ভারত, আমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। বলেন আমাদের মালিক কে? আমাদের কোনো ভয়। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। আমাদের কোনো ভয়। যাই হোক, সময় কম, মূল কথা বলতে হবে। নবীর সাথে মহাব্বতের সম্পর্ক লাগাতে হবে। হুব্বে রসুল হলো ইমান, হুব্বে রসুল যুব সংঘ। যদি সত্যিকার অর্থেই যুবকদের দিলের ভেতরে নবীর মহাব্বত থাকে, তো নবীর সাথে তারা জান্নাতে থাকবে। আপনার আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের কেমন মহাব্বত ছিল।
বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পর গাট্টি গুল কইরা হযরতে বেলাল নবীর রওজার সামনে এসে দাঁড়াইছে। নবীরে সালাম দিয়া বিদায় নিয়া যায়। নবী গো, যেই মদিনায় আপনি নাই ওই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না গো নবী। মদিনার গলিতে গলিতে যখন হাঁটি তখন আমার স্মৃতি মনে পড়ে যায়। আমি আগে আগে হাঁটতাম, আমার নবী পেছনে পেছনে হাঁটতো। আগে আগে হাঁটা আমি বেলাল রাস্তা পরিষ্কার করে দিতাম, নিরাপত্তা নিশ্চিত করতাম। ওগো নবী, এখন যখন মদিনায় হাঁটি তখন দেখি আপনি আমার পেছনে নাই। ওগো আল্লাহর হাবিব, আপনি নাই। আপনার স্মৃতি আমার চোখের সামনে যখন ভেসে উঠে তখন আমার দিল পাগল হয়ে যায়। আপনার মুহাব্বতে কলিজা ফেটে মারা যাবো গো নবী। আমার পক্ষে এই মদিনায় থাকার সম্ভব না। গাট্টি গুল কইরা নবীরে সালাম দিয়া হযরতে বেলাল বের হয়ে যাবে। আবু বকর, ওমর, উসমান, আলীরা কয়, বেলাল তুমি নবীর একাই মোহাব্বত করো, আমরা কি করি না? বেলাল বলে, আবু বকর, ওমর, সাহাবারা আপনাদের কন্ট্রোল করার ক্ষমতা আছে, ধৈর্য ধরার ক্ষমতা আছে, আমি বেলালের ধৈর্য ধরার ক্ষমতা নাই। নবীরে সালাম দিয়া বেলাল চলে গেছে। মদিনায় আর আসে না, মদিনায় আর আসে না। 6 মাস পর বেলাল স্বপ্ন দেখে। আমার নবী স্বপ্ন যুগে বেলালদের ডাক দিয়া কয়, এরা বেলাল সবাই আইসা আমার রওজায় সালাম দেয়, আমারে সালাম দিয়ে আমার সাথে কথা কয়, আমিও সালামের জবাব দেয়। বেলাল রে, তোর কি মনে চায় না আমি নবীর রওজায় আইসা সালাম দিতে? এই বেলাল আয়, আমারে সালাম দিয়া যা। কতদিন হলো তুই আমার দরবারে আসিস না, আমার রওজায় দাঁড়াস না। ও নবীর উম্মত, রাসূল বলে, নাং যাওরা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজাকে জিয়ারত করবে আমি নবী সুপারিশ করে তারে জান্নাতের মেহমান বানাইয়া দেব। নবীর রওজা জিয়ারত করা কপালের ব্যাপার মিয়া। 1,20,30,000 টাকা হলে নবীর রওজা জিয়ারত করা যায়, 5-6 লাখ হলেই হজে যাওয়া যায়। ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, নিয়ত করে ফেলেন, আল্লাহ যদি আমার সুযোগ দেয় আমি উমরায় যাব, না হয় হজে যাব। হজ উমরার নিয়ত যে করে, আল হাজ্জু ওয়াল উমরা ওয়াফতুল্লাহ, আল্লাহর নবী কয় হজ উমরার নিয়ত করলে আল্লাহর মেহমান হয়ে যায়। অতএব মুসলমান বাবারা, নবীর রওজায় দাঁড়াবার নিয়ত করে ফেলেন। আপনার আমার নবীর সাহাবী বেলাল আমার নবীর স্বপ্নে দাওয়াতে রওনা করেছেন, মদিনায় আবার ফিরে আসছে। মদিনার গলি দিয়া যখন বেলাল হাঁটে, মদিনার ছোট ছোট বাচ্চারা দেখা সবাই বলতে লাগলো, নবীর কলিজার টুকরা বেলাল আসছে, সম্ভবত নবীও আসবে। বাচ্চারা ঘরে গিয়া মায়ের বাবারে কয়, ও আব্বা, ও আম্মা, দেখছি বেলাল মদিনায় আসছে। বেলাল যেহেতু আসছে, নবীও বোধহয় আসবে, চলেন না মসজিদে নববীর আঙ্গিনায় গিয়া দাঁড়ায় বেলালকে দেখার জন্যে। নবী হয়তো আসবে। বেলাল আসতে আসতে নবীর রওজায় সালাম দেয়, সালাম দিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার চলে যাবে। এমন সময় সাহাবায়ে কেরাম বেলালকে ধইরা কই, বেলাল 6 মাস হলো তোমার মুখে আজান শুনি না, মদিনায় যেহেতু আসছো একটাবার আজান দিয়া যাও, নবীর যুগের আজান শুনবার চাই। হযরতে বেলাল বলেন, না, আমি আজান দিতে পারবো না, কারণ আগে আমি আজান দিলে আমার নবী আসতো, আমার আজানের পর নবী বের হয়ে মসজিদে নববীতে আইসা ইমামতির মুসল্লায় দাঁড়াইতো। তোমরা বলো, আজকে আমি যদি আজান দেই আমার নবী আসবে কিনা বলো? নবী যদি না আসে আমি আজান দিতে পারবো না। বেলাল রাজি হয় না। সাহাবায়ে ইকরামের একটা দল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার দরবারে গিয়া কয়, ও হাসান, ও হুসাইন, আপনারা যদি হযরতে বেলালকে বলেন তাহলেই কেবল বেলাল রাজি হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে বলার পরে আয়েশা বেলালকে ধরছে, বেলাল, নানার যুগের আজান শুনবো, তোমার আজান শুনে পরে আমরা শান্ত হতে চাই। হাসান হুসাইনে বলার পরে বেলাল আর না করতে পারে নাই,
কারণ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারায় আনোয়ার ভেসে উঠতো, আমার নবীর চেহারা ফুটে উঠতো। বেলাল আর না করতে পারে নাই, মসজিদের মিনারায় দাঁড়ায় আযান দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে 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 বেলাল আশহাদু আন্না মুহাম্মাদ শুধু বলেছে। কথাটা বইলাই বেলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলছে। জ্ঞান হারানোর পর সাহাবায়ে কেরাম পানি ঢাইলা বেলালের জ্ঞান ফিরাইছে। বেলাল রে, আজান শেষ করতে পারলি না, জ্ঞান হারায় ফেললি কেন? বেলাল কই, বন্ধুরা নবীর নামটা বলার পরে পরে আমার মনে পড়ে গেছে নবী নাই। যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় বেলাল আর থাকতে পারে না। নবীর মায়ার মোহাব্বতে আমি জ্ঞান হারায় ফেলছি। এর নাম ছিল মোহাব্বত আর ভালোবাসা। ও মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, নবীর সাথে মোহাব্বত লাগাও, ভালোবাসা লাগাও। মোহাব্বত বড় দামি বাহানা, যদি নবীর সাথে লাগানো যায় কপাল খুলে যাবে। নবীর সাথে যাদের মোহাব্বত নাই তাদের কপাল পড়ে যাবে। এটা বোঝানোর জন্যই আমি 3 আয়াত তিলাওয়াত করেছি। সূরা ফুরকানের 3টা আয়াত যেই কারণে যে ঘটনাকে সামনে রেখে নাজিল করেছেন আল্লাহ। এই আয়াতের ভেতরে আল্লাহ কয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। যে 3টা আয়াত আমি তিলাওয়াত করছি, বয়ান শুরু করতেছি মাত্র, কষ্ট হইব? হ্যাঁ, সূরা ফুরকানের 3টা আয়াত আমি তিলাওয়াত করছি। এই 3 আয়াত আল্লাহ কেন নাজিল করেছে, পেছনে ঘটনা যেটা, সেটা হলো সবাবে নুজুল, শানে নুজুল, মানে নাজিলের প্রেক্ষাপট, নাজিলের কারণ কি। সে ঘটনা কই, নবীর যুগে একজন কাফের ছিল, নাম তার উকবা। ব্যবসা বাণিজ্য করত, ব্যবসায় যা লাভ হইতো, লাভের কিছু টাকা জমা করে করে বছরে একবার মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়া মেহমানদারি করে খাওয়াইতো। কাফের হওয়ার পরেও মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইতো। মানুষেরা খাওয়ানো খারাপ কাজ না ভালো কাজ? কথা কয় না। মানুষরা খাওয়ানো কত ভালো কাজ জানেন মিয়া? রাসূলকে এমন 3টা ভালো কাজ আছে, 3টা ভালো কাজ যে করবে ফালতাদখুলুল জান্নাতা বিসালাম, সে নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে। কয়টা কাজ বলেন? কয় কাজ? নাম্বার 1, আফসুস সালাম, বেশি বেশি সালাম। যারা বেশি সালাম দেয়, আসসালামু আলাইকুম দেখলেই সালাম দেয়া দেয়। কিছু মানুষ আছে না নাই? আবার কিছু মানুষ আছে সালাম নেওয়ার লাগে হারাইয়া তাহে। আমি নেতা মানুষ, মুরব্বী মানুষ, ইমাম সাহেব, আলিম সাহেব, বক্তা সাহেব, আমি মানুষের সালাম দিতাম কেরে? আমি চেয়ারম্যান, আমার মানুষের সালাম দিব না? সালাম আগে দেওয়া সওয়াব বেশি। আমার নবী আগে সালাম দিত, আবু বকর আগে সালাম দিত, নবীর সাহাবাই কারাম আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করত। কই, যে উম্মত সালামের প্রচলন ঘটাবে, বেশি থেকে বেশি সালামের আমল করবে। 2 নম্বরে নবী কই, ও আতইমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়াবে, সাধ্যমতো যা আছে তাই খাওয়াবে। 3 নম্বর সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। অতঃপর 3 নম্বর হলো যারা রাতের নামাজ পড়বে, রাতের নামাজ 2 রাকাত তাহাজ্জুদ পড়লেও হয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে সালাম দেয়, মানুষেরা খাওয়ায়, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ নবী কয় ফালতাদখুলুল জান্নাতা বিসালাম। এবার 3 আমল যার সাথে আছে সে নিরাপদে জান্নাতের ভেতর ঢুকে যাবে। নিরাপদে জান্নাতে যাওয়ার 3 আমলের ভেতরে একটি আমল হলো মানুষেরা খাওয়ানো। এই আমলটা করতো কাফের, সে কিন্তু মুসলমান না। এই উকবা মনে মনে ভাবতেছে প্রতি বছর মানুষকে দাওয়াত দিয়া খাওয়াই। এই মাত্র 5-10 মিনিট গভীর মনোযোগ দেন, নড়াচড়া করেন না। আমিও চলে যেতে হবে, সময় আমার হাতে বেশি নাই, অল্প কথা বলেই দোয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই সে মনে মনে ভাবে প্রতি বছর তো মানুষকে খাওয়াই, এই বছর একজন ভালো মানুষের খাওয়ানো, কাফের খাওয়াইব ভালো মানুষের। সুবহানাল্লাহ। মনে মনে ভাবে মক্কার মধ্যে কে ভালো, কে ভালো, কে ভালো, কে ভালো। অন্তর জবাব দিচ্ছে
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের হওয়ার পরও আমার নবীর দরবারে হাজির। ও মুহাম্মদ, আমার বাড়ি খানার ইন্তজাম, আপনি হলেন প্রধান মেহমান। আল্লাহ নবীর কয়, নবী দাওয়াত আমি গ্রহণ করলাম, আপনি যান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী গেছেন, খানার আয়োজন রেডি হয়ে গেছে। আমার আপনার নবী খানার লোকমা হাতে নিচে মুখে দেবে। খেয়াল করে শোনেন, এমন সময় নবী উকবাকে ডাক দিয়া বলে, উকবা এদিকে আসো। উকবা আসছে। কি মুহাম্মদ কি? সে তো কাফের। আমি তোমার বাড়ি আসছি, দাওয়াত রাখছি, দাওয়াত খাইমু। আমার একটা দাওয়াত আছে, সেটা তুমি গ্রহণ করা লাগবে। কি দাওয়াত? এই মুহূর্তে তুমি কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সাথে সাথে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন সে কাফের না মুসলমান? তার খাবারগুলো হালাল হারাম না হালাল? নবী আবার হালাল খাবার খেয়ে গেছে গা। উকবার একটা বন্ধু আছিল উবাই, নাম কি? উবাই হলো উমাইয়ার ভাই। উমাইয়া হইল যেই জালেম বেলালের জিহ্বা ছিদ্র করে দিয়েছিল, যে জালেম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত গরম পানির উপর উল্টায়া শোয়া পিঠের উপর পাথর চাপা দিছিল, ওই জালেমের ভাই হলো উবাই। উবাই হলো উকবার বন্ধু। এই বন্ধু, তুই বলে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ, কাজটা ভালো করছ নাই। তোর বাড়ি ঘুরান দিছে বড়ই। উকবার লাদাসানায় হাত ধরে গেছে। বন্ধু, আমি আসলে কালিমা যে পড়ছি অন্তর থেকে পড়ছি না, রাজনীতির কালিমা পড়ছি, পলিটিক্সের কালিমা। এইটা আবার কেমন? ওই দেখেন আমাদের সমাজে একদল নির্বাচন এলে টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, ঘন ঘন মসজিদে যায়, হুজুরের সাথে মুসাফা করে। নির্বাচন শেষ, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, হুজুরে উল্টায় জেলখানায় ঢুকায়। কিছু বাটপার আছে না নাই? এই হইল পলিটিক্সের কালিমা, পলিটিক্সের পাঞ্জাবি। হাতেও কয়, বন্ধু মুহাম্মদ নবীরে খাওয়াইবার লাগিয়া আমি কালিমা পড়ছি, অন্তর থেকে পড়ি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। না রে, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবি? কই আমাদেরকে সাথে নিয়া মুহাম্মদের চেহারায় থুতু মারা লাগবে। নাউজুবিল্লাহ, জোরে কর না। চল আমি তোদের সাথে নিয়ে যাবো, মুহাম্মদের চেহারায় থুতু মেরে দেব। বন্ধু বান্ধব নিয়ে উকবা নবীর বাড়িতে হাজির। আমার আপনার নবী হলো সরল মনের নবী, ভেতরে কোনো ষড়যন্ত্র নাই, জটিলতা নাই, ভেজাল বুজাল নাই, নির্ভেজাল নবী। আমার আপনার নবী সরল মনে রাস্তায় আগায় গেছে, আর মনে মনে ভাবে উকবা তার বন্ধু বান্ধবকেও বোধহয় সাথে নিয়ে আসছে, মুসলমান বানাবে। আমার নবী কাছে গেছে পরে বেঈমান উকবা নবীর চেহারা বরাবর থুতু মারিয়া দিছে। আমার নবীর চেহারা বরাবর থুতু মারার পর আমার নবীর কলিজা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি বের হয়ে গেছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীর কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে, জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা। জিবরাইল আমিন তখন আমার নবীর কাছে চলে আসছে। যে 3 আয়াত আমি তেলাওয়াত করেছি, 3টা আয়াত নিয়ে জিবরাইল আমিন হাজির হয়ে কই, নবী গো, আল্লাহ এই 3টা আয়াত আপনার কাছে পাঠাইছে, আপনি কান্না করার দরকার নাই। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জিবরাইল আমিন নবীর সময় আদায়, নবী গো আপনি কান্না করার দরকার নাই। এমন একদিন সামনে আছে, ময়দানে মাহশারে কঠিন মুসিবতের দিনে এই বেঈমান নাফরমানেরা নিজেদের আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে বলবে, হাই হাই
মুহাম্মদুর রাসূলুল্লাহরে কেন বন্ধু বানাইলাম না? এরা আফসোস করে করে বলবে, হায় হায় অমুক তমুক বেঈমান নাফরমান আবু জাহাল আবু লাহাব উবাইরে কেন বন্ধু বানাইলাম? লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি, আমি তো হেদায়েত পাইয়াই গেছিলাম আবার গোমরা হয়ে গেলাম। ওরে মুসলমান, ঠিক তেমনি ভাবে ফুলানান খলিলা বলে আল্লাহ পাক বুঝায় দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা নবীরে বন্ধু বানাবে না, নবীরে তো বাবা না, ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের যারা বন্ধু বানাবে না, 3 আয়াতের তাফসিরে মুফাসসিরিন একরাম বলে যারা যুগের আলেমদের বন্ধু বানাবে না এরাও আঙ্গুল কামড়াবে, হাসরের দিন আফসোস করে করে বলবে, হায় হায় শাইখে হবিগঞ্জি রহিমাহুল্লাহু তাআলা রে বন্ধু বানাইলাম না কেন? আমি আল্লামা উলিপুরীরে বন্ধু বানাইলাম না কেন? আহমদ শফিরে বন্ধু কেন বানাইলাম না? বরুণার পীর সাহেবরে বন্ধু কেন বানাইলাম না? আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে বলবে, হায় হায় মসজিদের ইমাম সাহেবের বন্ধু বানাইলাম না, আলেম রে বন্ধু বানাইলাম না, জালেম রে বন্ধু বানাইলাম। যে জালেম আমাদের ফালায়া নিজের ছেলে মেয়ে নিয়ে ভাইগা গেছে, ওই বেঈমানের সাথে বন্ধুত্ব করলাম, আলেমদের সাথে বন্ধুত্ব করলাম না। আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে চিৎকার করবে। আল্লাহ পাক বুঝাইয়া দিল, অতএব বন্ধু তুমি যারে তারে বানায়ো না। আল্লাহ বলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালারে বন্ধু বানায়ো। নবী বলে লা তুসাহিবু ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউরে বন্ধু বানায়ও না। আপনার আমার নবী বলে দিয়েছেন, এক সাহাবী নওজোয়ান যুবক নবীরে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী দুস্থ কারে বানাবো, মুহাব্বত কার সাথে লাগাবো? এলাকার যুবক ভাইরা শুনো, আপনার আমার নবী বলে 3টা গুণ যার মাঝে আছে তারে তুমি বন্ধু বানাও। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান থেকে ইলমি কথাবার্তা বের হয়, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা শোনা যায়। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। অর্থাৎ যার চেহারাটা আল্লাহ বলা, যার জবান থেকে আল্লাহর কথা বের হয়, যার আমল করে আখিরাতের চিন্তা করে আমল করে, এমন আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও। কেন জানো? আল মারউ মা মান আহাব্বা, নবী কয় যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ আলা দীনি খলিলি, মানুষ যারে বন্ধু বানায় দুস্থ বানায়, যার সাথে মুহাব্বতের প্রেম সম্পর্ক লাগায়, মানুষ তার মতোই হয়ে যায়, তার মতোই হয়ে যায়। অতএব মুহাব্বতের সম্পর্ক যার তার সাথে লাগায় না, আমার নবীর সাথে লাগাও রে মুসলমান। হুব্বে রাসূল, যুব সংঘের সিদ্ধান্ত হলো নামই হলো হুব্বে রাসূল, কাজই হবে হুব্বে রাসূল। অতএব রাসূলের সাথে মুহাব্বত লাগাইলে কি লাভ? বলতেছিলাম, ওই যে বলছিলাম শুরুতেই, মরা একটা খেজুর গাছ আমার নবীর সাথে মুহাব্বত লাগায়া জান্নাতের মেহমান। মসজিদে নববীর খবর 2টা কান খুইলা মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীর মসজিদে মিম্বার নাই, মসজিদে নববীতে মিম্বার নাই। তখন আমার নবী একটা মরা খেজুর গাছে হেলান দিয়া বয়ান করত। সাহাবায়ে কেরাম পরামর্শ করে মিম্বার বানাইছে, মিম্বার বানায়া মরা খেজুর গাছটাকে মেহরাব থেকে উঠায়া দেয়ালের পাশে নিয়ে গায়রা দিছে। নবী আমার মেহরাবের ভেতরে আসছে, মিম্বারে দাঁড়াইছে, খুতবা দেবে। নবী খুতবা দেবে নিয়ত করছে, এমন সময় শুনতে পায় মরা খেজুর গাছটা মানুষের বাচ্চার মতো কান্না করে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মরা খেজুর গাছের কান্নার আওয়াজ আমার নবীর কানে আসছে। নবী আমার মিম্বার থেকে নাইমা মরা খেজুর গাছের কাছে চলে গেছে। খেজুর গাছটাকে আন্দা করে বুকের সাথে জড়ায়া নবী কয়, খেজুর গাছ কেন কান্না করিস? খেজুর গাছ বলে, নবী গো বহুদিন আপনি আমার হেলান দিয়া বয়ান করেছেন গো নবী। সাহাবায়ে কেরাম মিম্বার বানাইছে, আমারে দূরে সরাইয়া দিছে। আমি কান্না করি কারণ আপনি আমার আর হেলান দিবেন না। আমি আপনার মুহাব্বতে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি, আপনার প্রেমের বিরহে কান্দি। আপনার আবার নবী বলে খেজুর গাছ আর কান্না করা লাগবে না। আমি নবী দোয়া করে দেই, আল্লাহ মরা খেজুর গাছটাকে জিন্দা বানাইয়া দিও,
কিয়ামত পর্যন্ত খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে, কান্নার দরকার নাই। খেজুর গাছে কান্না থামায় না। নবী আমার বলে, খেজুর গাছ আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম, কান্না করিস কেন? খেজুর গাছ বলে, নবী গো আপনি আমার জন্য দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পামু, খেজুর দিমু, রস দিমু, মানুষ আমার জন্য দোয়া করবে গো নবী, কিন্তু আপনি তো আর আমারে ঢেলান দিবেন না, হেলান দিবেন না। আপনার মুহাব্বতের বিরহে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি গো নবী। আপনার আমার নবী বলে, খেজুর গাছ এত মুহাব্বত, এত ভালোবাসা, যার কাছে আমার নবীর প্রতি এত মুহাব্বত আর ভালোবাসা, আমি নবী সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি নবী যেদিন জান্নাতে যাবো, তুইও আমার সাথে জান্নাতে যাবি। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাতে পাইব, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত, ভরপুর আছে প্রভুর দয়া, ভরপুর আছে প্রভুর দয়া। যার উসিলাই সৃষ্টি সবই, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।